এরপর আম্বেদকর মূর্তিতে মাল্যদান করছেন এ সময় রাজ্য কমিটির সদস্য ডক্টর সুকুমার আপনি জিজ্ঞেস করবেন? হ্যাঁ হ্যাঁ, এলাই কিছু বেশি নেই, 5 মিনিট। আমাকে দেই না। ঠিক আছে। পুরুলিয়া বিধানসভায় এরপর ভরসা রাখছে, এটা নিয়ে কিছু বলবে কি? আমাদের প্রার্থীর যে অভিজ্ঞতা ছাত্র আন্দোলনের, সেটা খুব জরুরি আজকের সময় দাঁড়িয়ে থেকে। যেভাবে শিক্ষা ব্যবস্থাকে চুরমার করে ভেঙে দিয়েছে তৃণমূল সরকার, এবং পুরো দেশে দেখা যাচ্ছে বিজেপিও ঠিক এই এক মডেলে কর্পোরেটদের হাত দিয়ে শিক্ষা ব্যবস্থা করে দিতে চায়। গরিব খেটে খাওয়া মানুষের বাড়িতে যে সন্তান, তাদের শিক্ষা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। সায়ন্তন আমাদের দলের হয়ে যে প্রতিনিধিত্ব করছে, ওর কাজ, ওর দায়িত্ব থাকবে এই সমস্ত ছেলে মেয়ে তাদের আগামী দিনের শিক্ষার জায়গাকে ভালোভাবে দেখা এবং তাদের শিক্ষার সাথে যাতে রোজগার হয় তার আওয়াজ। এই বিধানসভা নির্বাচনে আপনাদের পক্ষ বিপক্ষ আর প্রতিপক্ষের প্রতি কী বার্তা দিতে চাও? আমরা একটাই বার্তা, যে তৃণমূলের মতো দুর্নীতিগ্রস্ত দলকে পরাস্ত করতে সাধারণ মানুষ এগিয়ে এসেছে, কিন্তু সাথে সাথে বিজেপি এর ফাঁকে একটা টুকি দিয়ে চেষ্টা করছে যে জিতে যাওয়ার চেষ্টা করবে বা মানুষকে বিভ্রান্ত করবে যে কিছু ভোট দিয়ে দিন, তাহলে বিজেপি তৃণমূলকে সাহায্য করবে। এই কথা আমরা মানুষকে বলতে চাই আপনাদের মাধ্যম দিয়ে। বিজেপি কোনো দিনও তৃণমূলকে সাহায্য করার জন্য, তাদের দুর্নীতিকে রোখার জন্য কাজ করবে না, বরঞ্চ তৃণমূল পুরো দলটা উঠে গিয়ে বিজেপিতে গিয়ে তারা ফুলে ফেপে ঢোল হবে। তাই জন্য বামপন্থীরাই একমাত্র বিকল্প, যারা শিক্ষা, রোজগার, সাধারণ মানুষের রুটি রুজি, স্বাস্থ্য এই নিয়ে কথা বলবে। তাই জন্য সায়ন্তনকে পাঠানো দরকার। আপনাদের মতন তরুণ প্রজন্মের কমরেডরা দিন দিন শাসক দলের বিরুদ্ধে নানা রকমভাবে রাজনৈতিক যে আন্দোলন করছে, তা নিয়ে কিছু বলো। আমাদের আন্দোলন তো প্রতিদিনে, শুধু নির্বাচনকে ঘিরে নয়। নির্বাচনে আমরা নেমেছি, এটাও একটা আমাদের দরকার, কিন্তু সাথে সাথে আমাদের প্রত্যেক দিনের আন্দোলনে যে কথা আমরা বলি, যে মানুষের রুজি রুটি, ছাত্রছাত্রীদের শিক্ষা, বেকারদের চাকরি, এর জন্যই আমাদের লড়াই। এলাকাগুলো যাতে সার্বিক উন্নয়ন হয়, এলাকায় যাতে মানুষ ভালোভাবে জাত, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে বেঁচে উঠতে পারে, এই দাঙ্গা না লাগিয়ে দেওয়ার চেষ্টা হয়। এই বাংলা সম্প্রীতির বাংলা, এই বাংলা সম্প্রীতির মাটি, এই পুরুলিয়া সম্প্রীতির মাটি, সেই ঐতিহ্য যাতে বজায় রাখা যায়। তাই জন্যে আমাদের কাজ, আমরা চাইছি এই বিধানসভাতে মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, সেই সাড়া দিয়ে তারা ভোট বাক্সতেও সেটা প্রতিফলিত হোক। সায়ন্তনকে জিতে বিধানসভাতে মানুষ পাঠান। আপনারা এই বিধানসভা নির্বাচনে জনগণের প্রতি কী বার্তা দিচ্ছে এবং জনগণ আপনাদের প্রতি কী বার্তা দিচ্ছে? জনগণ ভীষণই পজিটিভ। জনগণ আমাদেরকে এসে বারবার এক কথাই বলছে যে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আমরা এই কথাই বলছি বামপন্থীরা, যে প্রথম দিন থেকে তৃণমূল দলটা যেভাবে শিল্পকে এখানে নষ্ট করে দিয়েছে, বাংলায় প্রত্যেকটা ছেলেমেয়েকে পরিযায়ী হতে বাধ্য করেছে, আজকে আমাদের তাদের এই নীতির বিরুদ্ধে লড়াই। কিন্তু সাথে সাথে তৃণমূল খাল কেটে কুমির RSS বিজেপিকে টেনে টেনে বাংলায় নিয়ে এসছে, যাতে বাংলার সম্প্রীতির যে জায়গা, সেই জায়গাটাকে নষ্ট করা যায়। আমাদের বার্তা মানুষের প্রতি, যে এই যে দুটো ফুল যারা বিষাক্ত, সেই বিষকে চিনে, সেটা খেয়ে দেখে আবার যাতে মরতে না হয় সেটারই ব্যবস্থা করুন। তাই জন্য একটাই এই বিষের টনিক, সেই টনিক হচ্ছে বামপন্থী। তো এই দু ফুলকে কি আপনাদের কাছ থেকে কাটতে পারবে? একদম, আমাদের কাস্তে দিয়ে এই দু ফুলই আঘাত হবে, কাটা যাবে। 4 মে যে নির্বাচনের ফলাফল আসবে, সেটাতে পুরুলিয়া ব্যাপী পুরো পশ্চিমবাংলার মানুষ লাল আবির খেলবে, এবং সাথে সাথে সায়ন্তনকে পুরুলিয়ার তরফ থেকে, মানুষের তরফ থেকে আশীর্বাদ দিয়ে বিধানসভায় পাঠানোর আর্জি জানাচ্ছি। আপনাদের মতন তরুণ প্রজন্মের কমরেডদের কী বার্তা দিতে চাও আপনারা, যারা নতুন নতুনভাবে উঠে আসছে, ফার্স্ট টাইম ভোটার, যারা প্রথমবার উৎসাহিত এই নির্বাচনে, তাদেরকে এই কথাই বলবো যে আমরা যারা বামপন্থীরা, সায়ন্তনের মতো একটা 26 বছরের ছেলে, যে নিজের ছাত্র, সে আজকে প্রতিনিধিত্ব করছে, তাকে দেখে সে শিক্ষা নিয়ে কী করতে চায়, যে কথা আমরা বারবার বলেছি, আমরা স্কলারশিপের জন্য লড়বো, ছেলে মেয়েদের পড়াশোনার জন্য লড়বো। যে ছেলেমেয়েরা ড্রপ আউট হতে বাধ্য হয়েছে কোভিডের পর বা এই সময় ধরে, তাদেরকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি যাতে ফেরানো যায়, তার জন্য আমাদের লড়াই। তাই জন্য সায়ন্তনকে পাঠানো, তাদের প্রতিনিধিত্ব করতে দরকার। আমরা চাই যেসব ছেলে মেয়ে আজকে 18 বছর, 19 বছর, যারা স্বপ্ন দেখছে যে কাল ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশুনো করে একটা ডিগ্রি পেয়ে কোনো জায়গায় পৌঁছবে, তাদের জন্য আমাদের আর্জি যে সায়ন্তন পৌঁছালে এই সুষ্ঠুভাবে শিক্ষা, রোজগার সব জায়গায়।
আর কিছু বলছি না, তো শেষটা আমার চ্যানেলে তো আপনার পরিচয়টা একটু বলে দাও রাজনৈতিক। আমার নাম ঐশী ঘোষ, আমি এসএফআই সর্বভারতীয় যুগ্ম সম্পাদক এবং কমিউনিস্ট পার্টি ইন্ডিয়া মার্কসিস্টের একজন। নমস্কার।